জন্মাষ্টমী। জন্মাষ্টমীর উৎসব এলোই বলে, আর গাট্টু চিংকির সোসাইটিতে মহা আনন্দে উৎসবের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। কিন্তু প্রশ্ন এটা ছিল যে এবার মটকা কে ভাঙবে। তাই সোসাইটি কাকু সোসাইটিতে একটা মিটিং ডাকে। আপনাদের সকলে এখানে আসার জন্য ধন্যবাদ। যেমন আপনারা সবাই জানেন, জন্মাষ্টমীর উৎসব আসছে, আর প্রত্যেকবারের মতন দহি হান্ডি সোসাইটিতে পালন করা হবে। লোকেদের আলাদা আলাদা টিম হবে যারা মটকি ফাটানোর চেষ্টা করবে। আর হ্যাঁ, যেই টিম বিজয়ী হবে সে সোসাইটির থেকে ট্রফি পাবে। কাকুর কথা শুনে গাট্টু এক্সাইটেড হয়ে দাঁড়িয়ে পড়ে, আর সেক্রেটারি কাকুকে বলে, কাকু, আমি হারি বান্টি সব ছেলেরা মিলে আমরা একটা টিম বানাবো, আর আমরাই মাটকি ফাটাবো, আর আমরা অনেক অনেক প্র্যাকটিস করব, যাতে প্রথমবারে আমরা সহজে ফাটিয়ে দিই। আরে বাহ গাট্টু বাবা, এইটা তো খুবই ভালো। তার মানে একটা টিম আমাদের কাছে তৈরি আছে, টিম গাট্টু। আর কেউ এর মধ্যে যোগদান দিতে চায়? এটা শুনে চিংকিও দাঁড়িয়ে পড়ে বলে, কাকু, যদি গাট্টু ছেলেদের টিম বানায় তাহলে মেয়েরাই বা কেন পেছনে থাকবে? আমিও বন্ধুদের সাথে একটা মেয়েদের টিম বানাবো, আর গাট্টু দেখবি আমরাই জিতবো। এইটা তো তুমি একদম ঠিক বললে চিঙ্কিমা। মেয়েরা কোনো দিক দিয়ে ছেলেদের পেছনে নেই। তাই আমরা তোমাকে টিম বানানোর জন্য আর মটকি ফাটানোর সুযোগ নিশ্চয়ই দেব। ইয়ে, থ্যাংক ইউ সেক্রেটারি কাকু। তবে তো মটকা হাড়ি ফাটাতে এইবার দারুণ মজা হবে। ঠিক বললি চিঙ্কি। তার মানে এই বছর আমাদের মটকা ভাঙার জন্য দুটো টিম আছে। আর হ্যাঁ, আরেকটা স্পেশাল কথা, যে টিম জিতবে সেই টিম আমার কাছ থেকে জন্মাষ্টমীর স্পেশাল প্রসাদ পাবে, আর পঞ্চান্নমৃত খেতে পাবে। ওয়াও মা, জন্মাষ্টমীর স্পেশাল পঞ্চামৃত তো খুব টেস্টি হয়। এখন আমি খুব চেষ্টা করব আর পঞ্চামৃত খাবো। গাট্টু, আমাকে আর আমার টিমকে ছোট মনে করিস না। আমিও আমার টিমের সাথে রোজ প্র্যাকটিস করব। তো বাচ্চারা, স্পেশাল প্রসাদ তো আমারও দরকার। তো গাট্টু, তুমি আমাকে কি টিমে নেবে? বাবার এই কথা শুনে সেখানে দাঁড়িয়ে থাকা সবাই হেসে ওঠে। তারপর আর কি, গাট্টু পরের দিন সব বন্ধুদের পার্কে ডাকে, যাতে হারি আর বান্ডিও ছিল। ওদিকে চিঙ্কি, গুড্ডি আর শ্রেয়ার সাথে নিজের বাকি ফ্রেন্ডসদেরও ডাকে, আর ওদের বলে, বন্ধুরা, যা কিছু হয়ে যাক, আমরা সবাইকে ভুল প্রমাণ করব যে মেয়েরা কিছু থেকে কম নয়। এবার আমরাই জন্মাষ্টমীর সেই মটকি ফাটাবো। হ্যাঁ চিঙ্কি, আর আমরা সেই ট্রফিটাও জিতবো। হ্যাঁ, আর আন্টির হাতের সেই স্পেশাল পঞ্চান্নমৃত আমরাই খাবো। তুই একদম চিন্তা করিস না চিঙ্কি। ঠিক আছে তাহলে। না না, আমার মানে চিঙ্কির কমান্ডোরা। তবে শুরু করা যাক প্র্যাকটিস তাহলে। এটা বলে চিঙ্কি নিজের বন্ধুদের সাথে প্র্যাকটিস করতে লাগে। ওদিকে গাট্টু নিজের বন্ধুদের এভাবেই সাহস বাড়ায়, আর জন্মাষ্টমী আস্তে আস্তে দুটো টিমস খুব পরিশ্রম করে। আর দেখতে দেখতে জন্মাষ্টমীর দিনও চলে আসে। গাট্টুর টিম আর সব ছেলেরা ব্লু কালারের ড্রেস পরেছিল, আর চিঙ্কির টিম আর সব মেয়েরা রেড। প্রোগ্রাম শুরু হওয়ার আগে চিঙ্কি গাট্টুর কাছে যায়, আর ওকে বলে, গাট্টু, তোকে আর তোর টিমকে অল দ্য বেস্ট। হ্যাঁ চিঙ্কি, তোমার টিমকেও অল দ্য বেস্ট। তখনই সেখানে ঢোল বাজানোর লোকরাও আসে, আর জোরে জোরে ব্যান্ড বাজাতে লাগে। গাট্টু চিঙ্কি ঢোলের সাথে নাচতেও লাগে, আর ওদের দেখে সোসাইটির বাকি লোকেরাও ঢোলের সাথে নাচতে শুরু করে। তো বাচ্চারা, বলো তো কোন টিম আগে যাবে মটকি ফাটাতে? টিম রেড কিংবা টিম ব্লু? কাকু কাকু, আগে আমরা যাব, টিম ব্লু। ইয়ে, টিম ব্লু, প্রস্তুত আছো তো? গাট্টুর টিম মেম্বার সবাই একসাথে ইয়েস বলে ওঠে। ঠিক আছে গাট্টু, তুমি যাও নিজের টিম নিয়ে, কিন্তু সাবধানে, পড়ে যেও না। হ্যাঁ কাকু, চল বান্টি, চলো বন্ধুরা। গাট্টু আর ওর টিম এক এক করে সার্কেল বানিয়ে নেয়। তার উপর বাকি টিম মেম্বাররা একের ওপর আরেকজন উঠতে লাগে। শেষে সবার উপরে গাট্টু ওঠে। তখনই হঠাৎ করে গাট্টুর পা পিছলে যায়। আমার পা। কিন্তু গাট্টু পড়তো তার আগে চিঙ্কির টিম মেম্বার সেখানে চলে আসে, আর ওরা গাট্টুকে পড়া থেকে বাঁচিয়ে নেয়।
গাট্টু তুই ঠিক আছিস তো? কোথাও লাগেনি তো? না চিঙ্কি, আমি ঠিক আছি। তোমরা সবাই আমাকে পড়ার হাত থেকে বাঁচালে। থ্যাংক ইউ চিঙ্কি। ওয়েলকাম গাট্টু। অপোজিট টিমের হওয়া সত্ত্বেও যখন বাচ্চারা একে অপরকে সাহায্য করে তো তখন সোসাইটির সবাই এটা দেখে খুব খুশি হয়। আর গাট্টুর টিমের পর এবার সময় ছিল চিঙ্কির টিমের। চিঙ্কি নিজের টিম মেম্বারদের নিয়ে মাঠে আসে। কিরে চল, আমরা এটা করবই। আমরা খুব ভালো প্র্যাকটিস করেছি। হ্যাঁ ক্যাপ্টেন, হ্যাঁ ক্যাপ্টেন। এক এক করে সব মেয়েরা সার্কেল বানিয়ে নেয়। তারপর বাকি টিম মেম্বার্সরা ওপরে যেতে লাগে। লাস্টে চিঙ্কি সবার ওপরে ওঠে আর জোরে বলে, হাতি ঘোড়া পালকি, জয় কানাইয়া লাল কি। চিঙ্কির উৎসাহ বাড়ানোর জন্য ওখানে দাঁড়িয়ে থাকা সব সোসাইটি মেম্বাররাও বলে ওঠে, হাতি ঘোড়া পালকি, জয় কানহাইয়া লাল কি। আর চিঙ্কি সেই কলসি ভেঙে দেয়। এরই সাথে আবার ঢোল বাজতে শুরু করে। সবাই এই আওয়াজে নাচতে শুরু করে। চিঙ্কির টিমও নিচে নেমে সবার সাথে নাচতে থাকে। চারিদিক থেকে শুধু একটাই আওয়াজ আসছিল, হাতি ঘোড়া পালকি, জয় কানহাইয়া লাল কি। ওয়াও চিঙ্কি, তোমার আর তোমার গার্লসের টিম তো দারুণ করলো। হ্যাঁ চিঙ্কি মা, সাব্বাস, তুমি আবার প্রমাণ করে দিলে যে মেয়েরা কারোর থেকে কম নয়। তখনই বাবা পেছন থেকে আসে আর গাট্টু চিঙ্কি ওনাকে জড়িয়ে ধরে বলে, তাই তো আমার দুই বাচ্চারা আমার গর্ব। হ্যাঁ আর আমারও। থ্যাংক ইউ মা বাবা। চিঙ্কি, তোমাকে আর তোমার টিমকে কংগ্রাচুলেশনস। তোমরা খুব ভালো করলে। হ্যাঁ চলুন, জিতে থাকা টিমকে ওনার ট্রফি দিয়ে দেওয়া হোক। হ্যাঁ, আর এই স্পেশাল প্রসাদও। চিঙ্কি এটা দেখে খুব খুশি হয়ে যায়। সেক্রেটারি ওদের টিমকে ট্রফি দেয় আর মা ওদের জন্মাষ্টমীর স্পেশাল পঞ্চান্নমৃত খাওয়ায়। কিন্তু মা তারপর গাট্টুর টিমকেও পঞ্চান্নমৃত দেয়। এই নে তোরা। কিন্তু মা, আমরা তো মাটকি ফাটাইনি, তো আমাদের স্পেশাল প্রসাদ কেন? কারণ তোরাও খুব পরিশ্রম করেছিস যে, তাই এতে তোদেরও অধিকার আছে। আর এটা তো প্রসাদ। এই নে। মা সব বাচ্চাদের প্রসাদ দেয় আর সবার সেটা খুব পছন্দও হয়। তারপর জন্মাষ্টমীর উৎসবের পরে সবাই নিজের নিজের ঘরে চলে যায়। এখন আপনিও আমাদের সব টয়েস অর্ডার করতে পারবেন www.puntunkids.com থেকে। লিংক ইন দ্য ডেসক্রিপশন। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।